5 তারিখের পরে কিছু নেতা আবিষ্কার হয়েছে না? মজদুরের সাথে তো আমার মনে হয় মহাকাশ থেকেও কিছু লোক আসে। বিপি জানালের সাথে কোন রকম একটা সেলফি তুললে নেতা। এখন কিছু লোক আছে মিন্টু ভাই আসলে ওনার গাড়িতে বসে একটা ছবি তুললে উনি নেতা। এই দেখেন আমার ডান দিন থেকে SM কায়সার এলিন নিয়ে শেষ পর্যন্ত আমানুদ্দিন কায়সার সাব্বির, আর পিছনের দিকে তাকান ছাত্র দলের সভাপতি থেকে এই পর্যন্ত। এখানে এই দলের নবাগত কেউ আছে আপনাদের জানা মতো? সবাই প্রোট খাওয়া, সবাই প্রোট খাওয়া এবং রাজপথের সৈনিক। আপনি বলেন তো বিএনপি 6 মাস ক্ষমতায় এসেছে, এখান থেকে আমরা কেউ ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছি বলেন? মনে আগামী দিনে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এখন কিছু লোক আছে মিন্টু ভাই আসলে ওনার গাড়িতে বসে একটা ছবি তুললে উনি নেতা। বিপি জানালের সাথে কোন রকম একটা সেলফি তুললে নেতা। মজদুরের সাথে তো আমার মনে হয় মহাকাশ থেকেও কিছু লোক আসে, উনি নেতা। এইসব কথাগুলো বললে ভাই কোন সময় গজব নামিয়ে আসে আল্লাহ জানে। বলছি বলে যাব, সত্যকে বলে যাব। ওই 4 তারিখে ইসলামপুর রোডে গুলির মুখে মহিপালের দিকে এই গুলি বর্ষণ যখন হয়, সেদিন গুলি বোমা উপেক্ষা করে যারা ইসলামপুরের অবস্থান নিয়েছেন, মারা গেছেন, আহত হয়েছে, ওরাই হলো বিএনপি এবং অঙ্গ সংগঠন। আর এখন যদি ওয়ার্ডের একটা মিটিং থাকেন ইনশাআল্লাহ লোকের কোনো অভাব হবে না। 5 তারিখের পরে কিছু নেতা আবিষ্কার হয়েছে না? আর 5 তারিখের আগে আমরা যারা আছি এখন মনে হয় আমরা পঙ্গু, কথাও বলতে পারবো না, কিছু করতেও পারবো না। যাই হোক, সামনে একটা আমাদের জন্য, মন্ত্রী এমপিদের জন্য না, আমাদের জন্য সামনে একটা সুযোগ সুবিধা আসতেছে। আগামী দিনে স্থানীয় নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, পৌরসভার মেয়র হবে, উপজেলা চেয়ারম্যান হবে, তারপরে ওয়ার্ডের কাউন্সিলর হবে। এসব লোকগুলা কাদেরকে নির্বাচন করবেন এটা কিন্তু সব কিছু আপনাদের উপর নির্ভর করে। ওই দিন একটা প্রার্থী আসলো, ধরুন সুদূর্ত আসন থেকে 80 পক্ষ, উনার ফাদেরও গাড়ি আছে, টাকা আছে, চশমা আছে, দামি মোবাইল আছে, উনার সাথে ধরেন শেখ ফরিদ বাহারের প্রার্থী দিল। আপনাদের মতো লোকেরা বলবো আস্থা ফুকি বেঁধে দিছে, আর কোনো লোক দেখে নেই। হাসতেছেন কেন? হাসতেছেন কেন? আপনারাই বলবেন কর্মীদেরকে মূল্যায়নের কথা বলতেছেন, আবার কর্মীরাও কিন্তু নেতাদেরকে মূল্যায়ন করতে হবে কিনা সেটা বলে। গরু জবাই করলে সেখানে খানার জন্য লাইন ধরবেন, আর দলের কাজে নাই। সারা ফেনী জেলাতে, মনে কষ্ট নিয়ে না, সারা ফেনী জেলাতে নিঃশ্বাস ফেলার, শোয়ার, থাকার একটা জায়গা ছিল রামপুর, আর কোথাও ছিল না। কেউ মনে কষ্ট নিয়ে না, কেন দাগান মিয়ারা আসছিল। মিন্টু ভাই কি তার বাড়িতে যাইতে পারছে? মোশাররফ ভাই পাচ্ছে? বিপি জানাল পাচ্ছে? যারা বাড়িতে যাইতে পারেন নাই অতি গোপনে, যাই হোক, আশ্রয়পত্র নিয়েছেন, এটা আমি কাউকে তুলনা দিচ্ছি না। আপনারা আমরা সবাই ভাই বন্ধু। আমার কথায় যদি কারো মনে কষ্ট দেয়, দয়া করে আমাদের ক্ষমা করে দিবেন। কারণ অতীতের দৃশ্যগুলো তো আমরা দেখেছি না। এখানে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, হরতাল হয়েছে, অবরোধ হয়েছে। কালকে একটা প্রোগ্রাম আছে, কিছু খরচের টাকা দেন, দেখা গেল যে মোবাইলটা বন্ধ, সেটাও ভাবা যায়নি। অতি কষ্টে আপনারা দল করেছেন, দলের জন্য অনেক কিছু করেছেন, মা হারিয়েছেন, বাপ হারিয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন। সব কথার শেষ কথা হলো আমাদের দলের অনেক নেতাকর্মী শহীদ হয়ে গেছে, কিনা আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রেখেছে। এটাই হলো আমাদের আসল পাওনা।